নিউজ 18 টাইমে এবার যে খবরের দিকে নজর রাখবো, ভোটের আগে পশ্চিমবঙ্গে এসআইআর কমিশনের বিজ্ঞপ্তিতে এ রাজ্যে এসআইআর এ জল্পনা। কমিশনের বিশেষ কর্মসূচিতে অতিরিক্ত ভাতা, বিএলওদের অতিরিক্ত ভাতা নিয়ে বিজ্ঞপ্তি। কমিশনের ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তিতে এসআইআর জল্পনা। ভোটের আগে বিহারে এসআইআর নিয়ে আপনারা জানেন ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। সোমরাজ বন্দ্যোপাধ্যায় বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবেন। সোমরাজ, দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো হয়েছে, সেখানে এ রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হওয়া নিয়ে জল্পনা তৈরি হলো। তার কারণ, জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো হয়েছে, সেখানে বলা হচ্ছে এসএসআর অর্থাৎ সামারি রিভিউ যখন হয়, অর্থাৎ তুমি জানো স্পেশাল সামারি রিভিউ ইলেকটোরাল রোলের ক্ষেত্রে যখন হয়, বা এছাড়াও বিভিন্ন সময় যে ইলেকশন কমিশনের তরফে বিশেষ ড্রাইভ দেওয়া হয়, এই ড্রাইভগুলোর ক্ষেত্রে বা কর্মসূচিগুলোর ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের তরফে বুথ লেভেল অফিসারদের অতিরিক্ত ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর একে কেন্দ্র করেই জল্পনা তৈরি হয়েছে। তার কারণ, রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তরের আধিকারিকরা বলছেন এ রাজ্যে এসআইআর শুরু করার এটি হলো অন্যতম ধাপ। তার কারণ, নির্বাচন কমিশনের স্পেশাল ড্রাইভ বলতে বোঝায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনও। এক্ষেত্রে বুথ লেভেল অফিসাররা যাতে আগ্রহী হয়ে কাজ করে, তার জন্য আরও অতিরিক্ত 2000 টাকা করে দেওয়ার ভাতা ঘোষণা করলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে সেই চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, বুথ লেভেল অফিসার হিসেবে যারা কাজ করবেন তাদের বার্ষিক ভাতা 1 লাফে প্রায় দ্বিগুণ বাড়ানো হয়েছে, বাড়িয়ে প্রায় 12,000 টাকা করা হয়েছে। আর এই বুথ লেভেল অফিসারদের যারা সুপারভাইজার হবেন তাদের বার্ষিক ভাতা 14,000 টাকা দেওয়া হবে বলেও জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। আর এই যে নির্দেশিকা বা চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো হয়েছে, তা থেকেই জল্পনা শুরু হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বা এসআইআর এর। তার কারণ, নির্বাচন কমিশনের আধিকারিকরা বলছেন যে এসআইআরও কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের একটি স্পেশাল ড্রাইভ অর্থাৎ একটি কর্মসূচির অঙ্গ। সেক্ষেত্রে বুথ লেভেল অফিসাররা এই কর্মসূচির ক্ষেত্রেও অতিরিক্ত 2000 টাকা করে ভাতা পাবেন। আর এই যে চিঠি বা নির্দেশিকা জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো হয়েছে, তা নিয়ে অবশ্যই জল্পনা শুরু হয়েছে। বেশ, ভোটার তালিকা রিভিশন ইস্যুতে উত্তাল সংসদ, বিরোধী হট্টগোলে দিনের মতো মুলতবি লোকসভা। এসআইআর বাতিলের দাবিতে অনড় বিরোধীরা। লোকসভায় বিরোধীদের হট্টগোলে দফায় দফায় মুলতবি। अपने आसन पर जाए, प्रश्नकाल के बाद नियमों के तहत आपको हर मुद्दे विषय पर बोलने दिया जाएगा। मैं फिर दे रहा हूं, तख्तियां लेकर आने पर सदन नहीं चलेगा। তাতে উত্তাল সংসদ, সংসদের নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ। বিরোধীদের হট্টগোল, দিনের মতো মুলতবি লোকসভা। এসআইআর বাতিলের দাবিতে অনড় বিরোধীরা। লোকসভায় বিরোধীদের হট্টগোলে দফায় দফায় মুলতবি। দিল্লি থেকে বিহার এসআইআর উত্তাপ। মৈত্রী ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন সঙ্গে। মৈত্রী, রুমেলা, দেখো, এসআইআর ইস্যুতে আমরা গত কয়েকদিন ধরেই দেখছি বিরোধীরা তারা সুর চড়িয়ে রেখেছেন এবং আজকেও কিন্তু তার অন্যথা হলো না। আজকে একেবারে সকাল থেকে অধিবেশন শুরু হওয়ার আগে থেকেই মফস্বলের বাইরে বিরোধীদের বিক্ষোভ এবং তারপর সদনের ভেতরে অর্থাৎ লোকসভা কক্ষের ভিতরে গিয়ে বিরোধীদের তরফ থেকে স্লোগানিং এবং বিক্ষোভ দেখানো হয় এই এসআইআর বাতিলের দাবিতে। একই সঙ্গে এই এসআইআর ইস্যু কেন আনা হয়েছে সেই নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয় বিরোধীদের তরফ থেকে এবং সেটা নিয়েই দফায় দফায় উত্তেজনা হয় এবং উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা চত্বর এবং দফায় দফায় মুলতবি হয় এবং অবশেষে দিনের মতো মুলতবি হয়ে গিয়েছে লোকসভা। বেশ, आप सब मानिए, लाखों लोगों ने आपको चुनकर भेजा है लोगों की अपेक्षाएं आकांक्षाओं को उठाने के लिए, तख्तियां लेकर मेजें खोदने के लिए नहीं भेजा है। मैंने पुनः आपसे आग्रह किया है, आप अपने अपने आसन पर जाएं, प्रश्नकाल के बाद नियमों के तहत आपको हर मुद्दे विषय पर आसन पर जाएं, प्रश्नकाल के बाद पक्ष और विशेष रूप से कांग्रेस पार्टी सदन को नहीं चलने दे रहे हैं। बाहर आकर कहते हैं कि हमें बोलने नहीं देते हैं। राहुल गांधी बोलते हैं
और अंदर में चर्चा में भाग नहीं लेते हैं। इसका मतलब क्या है? मोटी बात यह है कि आप रिवीजन से क्यों भागते हैं? क्या आप चाहते हैं कि वो व्यक्ति वोट दे जो उनकी मृत्यु हो गई है? क्या आप चाहते हैं उन लोगों को आप वोट देने के लिए कहते हैं जो उस क्षेत्र में रहते नहीं हैं तो दूसरी जगह चले गए? हमें भी बहुत कुछ कहना है, लेकिन चर्चा से भागते हैं, मतलब लगता है जनता के वोट से डरते हैं। सिर्फ सरकार का जो एजेंडा है वो सरकार का एजेंडा के डिस्कस करने के लिए हाउस नहीं है भैया। हाउस तो है सबको, सरकार को एजेंडा रहेंगे, अपोजिशन का एजेंडा रहेंगे, सबको डिस्कशन करना होगा, नहीं तो कैसे होगा। এসআইআর বাতিলের দাবিতে অনর বিরোধীরা সংসদের বাইরে ব্যানার নিয়ে বিরোধীদের বিক্ষোভ, প্রতিবাদ বিক্ষোভে সোনিয়া প্রিয়াঙ্কা দোলারা। এসআইআর এর প্রতিবাদে আজও বিরোধীদের বিক্ষোভ, ধর্ণা। সংসদের বাইরে ব্যানার হাতে বিরোধীদের ধর্ণা। যে ছবি আপনারা দেখছেন, সোনিয়া প্রিয়াঙ্কা সঙ্গে দোলারাও রয়েছেন সেখানে সংসদের বাইরে, ব্যানার নিয়ে বিরোধীদের বিক্ষোভ। বিধানসভা ভোটের আগে তালিকা তরজা, প্রতিবাদে বিধানসভা ভোট বয়কটের পথে আরজেডি। বিহারে কমিশনের এসআইআর এর প্রতিবাদে সরব বিরোধীরা। আজও বিহার বিধানসভার বাইরে বিক্ষোভ, স্লোগান। বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তেজস্বী যাদবের। বিহারে কমিশনের এসআইআর এর প্রতিবাদে সরব বিরোধীরা। বিপক্ষ কা ক্যা कहना है আমরা জানবো, আমাদের প্রতিনিধি রবি নারায়ণ রয়েছেন সঙ্গে। রবি, देखिए यहाँ पे विधानसभा में जैसे जैसे चुनाव नजदीक आते जा रहे हैं, बिहार में एसआईआर को लेकर के हंगामा जो है वो काफी बढ़ता जा रहा है। और विधानसभा के मानसून सत्र चल रहा है, 5 दिन का मानसून सत्र है, आज चौथा दिन है। और आपको बता दूं कि पिछले 4 दिनों से लगातार हंगामा चल रहा है और सदन की कार्रवाइयां पूरी तरह से बाधित हो रही हैं। और सदन के अंदर हंगामा इस कदर बढ़ा है कि एक दूसरे पर अपशब्द तक कहे जा रहे हैं। तो ये हालात है और जिस तरीके से एसआईआर को लेकर के सवाल खड़े कर रहे हैं, और तेजस्वी यादव ने यहाँ तक कह डाला है कि वोट का जो है वो बहिष्कार किया जा सकता है। हालांकि तेजस्वी यादव के कहने के बाद कांग्रेस और तमाम जो गठबंधन के दल है उनकी सहमति फिलहाल नहीं है, लेकिन इस बयान ने बिहार में सियासत और बढ़ा दी है कि क्या गठबंधन जो है वो चुनाव में बहिष्कार करेगा। हालांकि ये बड़ा मुश्किल लगता है, लेकिन जैसे जैसे विधानसभा का चुनाव आ रहा है, विधानसभा के अंदर और विधानसभा के ठीक बाहर दोनों जगह जो है वो हंगामा जारी है। जी साथ बने रहिए आप। एक बात स्पष्ट है, सब कुछ तय हो ही गया है कि भाई बेईमानी करना ही है, खुलेआम बेईमानी करना है, वोटर लिस्ट से लाखों का नाम काट देना है। और यही लाखों वोटर जो थे मोदी जी को वोट दिया, कई सरकारें चुनी, तब ठीक था। अब ये अचानक से गड़बड़ कहां से हो गया, यही तो सवाल पूछा जा रहा है। तो जब बेईमानी करना है तो हम लोग इस पे विचार कर सकते हैं बॉयकॉट करने का चुनाव। हम सब दल के लोगों से बात करेंगे। महागठबंधन चुनाव का क्या मतलब रहेगा जब लोकतंत्र में जनता ही वोट नहीं देगी? चुनाव बहिष्कार पर चर्चा हम लोग कर सकते हैं, ये विकल्प हमारे पास खुला है।